বন্ধুরা, বলগুলি কিন্তু ডাল কেটে দেওয়া হয়েছিল, সে সময় আপনাদের বলেছিলাম আবার নতুন করে ফুল হবে। দেখুন, প্রত্যেকটা ফুল ফুটতে শুরু করেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল অলরেডি ফুটে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এই যে কাজগুলি, এগুলি যদি এখানে দেখুন আরও এগুলি ফুটবে, এগুলো রেডি হয়ে আছে। তো এগুলি আমি অনেক আগেই বলেছিলাম, এগুলি যদি আপনার টাইম মতো করতে পারেন তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর ফুল পাবেন এবং বারবার করে কিন্তু ফুল পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন, আর এখানে দেখুন আরেকজন মাথা নিচে করে রয়েছে এবং এখানে দেখুন এটা কিন্তু ফুল অলরেডি ফুটে গেছে, এটা কিন্তু ব্রাঞ্চ বের হবে। আর এখানে আরেকটি নতুন বল, সে সময় এই বলটা দেখাতে পারিনি, এটা একটু দেখুন। এই সমস্ত অবশ্যই গাছের খাবারগুলো কিন্তু যেভাবে বলা হয়েছিল সেভাবে করে আপনারা মাথাগুলোকে কেটে দিন, যেগুলি ফলগুলি হয়েছে আবার নতুন ফুল পাবেন। আমি তো বলেছিলাম যে আগের মতো অত সুন্দর হয়তো হবে না, তবে ফুল যেটা পাবেন সেটা কিন্তু আপনাকে নিরাশ করবে না। দেখুন এই ফুলটি, দেখুন কত সুন্দর ফুলটি, এবং খুবই সুন্দর এই ফুলগুলি, এবং প্রত্যেকটা ফুলই কিন্তু অসম্ভব সুন্দর, এবং প্রত্যেকটা বল আবার নতুন করে সাজতে শুরু করেছে প্রত্যেকটা। আর এটা একটা নতুন চন্দ্রমল্লিকা, এটার ভ্যারাইটিটা একটু আলাদা, এটা আপনাদের দেখিয়েছি এর আগে। এদিকের গুলো কিন্তু এই যে আবার নতুন করে এগুলি ফুটতে শুরু করেছে। দেখুন এই বলটি বড়টা দেখেছিলেন, এই যে ছোট আবার নিচে ডাল বেরিয়ে এগুলি ধরেছে, এবং এগুলি দেখুন প্রত্যেকটা ভেতরে চলে গেছে। এই যে এখানে আরেকটি কুড়ি রয়েছে, এই যে এটাও ফুটবে। তো দেখুন তো কত সুন্দর, একটা গাছে আমরা বারবার করে ফুল পেতেই পারি, কোনো ব্যাপার না। এই যে দেখুন এটা ফুটবে। এবার এখানে আসি, এইদিকে এসে এখানে দেখুন ব্রাঞ্চ, এবং এখানে এটা ফুল তো হবে। আর একটা ফুল দেখুন সম্পূর্ণ বল হয়েছিল এই ফুলটা, এবং এটা কিন্তু দুর্দান্ত একটা ফুল হয়েছিল। আর এটা দেখুন, এটা কিন্তু বল ফুল শেষ, কন্টিনিউ ব্লুমিং এটা হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এটাও রয়েছে একটা, এটার কালারটা একটু শেড, এটা যেমন পুরো হোয়াইট, এটা কিন্তু হোয়াইট না, এটার মধ্যে একটু ভেতরটা দেখুন অসম্ভব সুন্দর একটা শেড রয়েছে, সাদার মধ্যে হালকা লাল। তো এগুলি রয়েছে, এর সাইড দিয়ে রয়েছে এর পুরনো ফুলটা, দেখুন এখানে পুরনো ফুলটা রয়েছে। তো এগুলি সব কেটে দিচ্ছি, আরো কেটে দেওয়া হয়ে গেছে। প্রচুর ফুল কিন্তু এভাবে ফুটতেই পাবেন। এবং এখন কিন্তু এই যে এই লটটাই ফুল পেয়ে গেলেন, এই ফুল পেয়ে যে লট ফুল পেয়ে যাওয়ার পরে কিন্তু গাছকে কিন্তু আবার যদি ফুল নিতে চান তাহলে কিন্তু মাদার থাকবে না। পরবর্তীতে আপনাদের এই গাছগুলিকে রেখে দিতে হবে, এগুলি কিন্তু গাছের মাদার। এই মাদার গাছগুলিকে আপনাদের রেখে দিতে হয়, প্রত্যেকটা কালার অনুযায়ী আপনাকে নাম্বারিং করে রাখতে হবে। হয়তো এটা ইয়েলো, বা আপনি হাতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে প্রত্যেকটা গাছ একটা করে স্টিকার লাগিয়ে দিলেন। তাতে কি হয় যে পরবর্তীতে আপনার অনেক সময় কি হয় যে অনেক পরে এগুলিতে আর পরবর্তীতে আর কোনো কাজ হয় না, তখন দেখা যায় এই সমস্ত গাছগুলি হারিয়ে যায়, কোনটা কোন কালার ছিল মনে থাকে না, এই সমস্যাটা তৈরি হয়। এই সমস্যাটা কিন্তু তৈরি হবে না যদি আপনারা এই নাম্বারিংটা করে রাখেন। তাই অবশ্যই নাম্বারিংটা আপনারা করে রাখবেন। এই সমস্ত গাছের ফুলগুলি এগুলি মিটে গেলে পরবর্তীতে আপনারা এই সমস্ত গাছে এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মার্চ পর্যন্ত টুকটাক ফুল ফুটতেই থাকবে। আর নিচে যে ব্রাঞ্চগুলি বেরোচ্ছে, এরও কিছু ব্রাঞ্চে দেখবেন আবার কুড়ি চলে এসে আবার ফুল ফুটছে, এটা হতেই থাকবে। আর গাছে এখন সম্পূর্ণরূপে খাবার মোটামুটিভাবে বন্ধ করে দিন, আর গাছে খাবার দেবেন না। আর এই সমস্ত ব্রাঞ্চগুলিকে রাখতে হবে আমাদের দীর্ঘ সময়, আর এই ব্রাঞ্চগুলি থেকে কিন্তু আগামীতে চারা তৈরি হবে। আর এই যে বল চন্দ্রমল্লিকে দীর্ঘ সময় কিন্তু পুষে রাখার একটা ব্যাপার রয়েছে। আর যারা নতুন চারা ক্রয় করছেন তারা বাদ দিলেন, আর যারা চারা রেখে দিতে চান এই গাছগুলিকেই, তারা কিন্তু অবশ্যই আপনারা বর্ষা, বিশেষ করে যখন প্রচন্ড গরম পড়ে মার্চ এপ্রিল মাসে, সেই সময় কিন্তু একটা সমস্যা তৈরি হয় এই সমস্ত গাছগুলি। আর তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, সেই সময় হয়তো জলের অভাব দেখা দেয়, বারবার করে শুকিয়ে যায়, এই সমস্যাটি হয়। আর মূলত তাছাড়া কেমন কোনো কিছু হয় না, গাছের তেমন কোনো রকম আর সারা বছর খাবার দেবেন না। একবারে আপনারা যখন চারা তৈরি করবেন তখন আপনারা এই গাছে চারা, এই সমস্ত কাটিংগুলি কেটে আপনারা বালিতে বসে চারা তৈরি করুন। আর এই চারাটা সাধারণত তৈরি করবেন জুন জুলাই মাসের দিকে, আর জুন জুলাই মাস পর্যন্ত কিন্তু আপনাকে এই সমস্ত গাছগুলি একটা জায়গায় রেখে দিতে হবে। আর ততদিন পর্যন্ত এই সমস্ত গাছগুলি পুষতে হবে, আর কিছু করার নেই। আর এই ভিডিওর ব্যক্তি আরেকজন উকি দিচ্ছে, এই যে এখানে দেখুন আরেকটি রয়েছে, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই ফুলটা। আর এগুলি অবশ্যই আমি রাখবো, আমি এগুলি আর ফেলছি না, কারণ আগামী বছর আরো বেশি পরিমাণ বল লাগানোর দিকে ধ্যান দিচ্ছি। কারণ বলের একটা সুবিধা দেখছি যেটা, সেটা জায়গা অনেক কম লাগছে, আর ফুলও বেশ ভালো এবং দীর্ঘ সময়ই থাকছে। আর যেটা আমরা সাধারণত আমি দেখেছি যে নর্মালি ব্রাঞ্চের ক্ষেত্রে ব্রাঞ্চের অনেকটা সময় নিচ্ছে আর জায়গা অনেক বেশি নিচ্ছে, আর সেটা অতটা জায়গাও দেওয়া হয় না কারণ প্রচুর গাছ রয়েছে। এটাও কিন্তু খুব ভালো একটা স্পাইডারের ভ্যারাইটি, এটাও কিন্তু খুব সুন্দর, এখন কিন্তু বারবার করে এরা ফুল দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলি ফুল হবে। এখন আসলে এই ফুলগুলি রাখার মূল কারণ হচ্ছে এগুলি মার পুজোর ফুল, এখন প্রত্যেকটা তুলবে আর পুজোয় দেবে এই গাছগুলি। আর মেন যে গাছগুলি সেগুলি তো দিতে দিইনি, এখন এগুলো দিতেই হবে, কিছু আর করার নেই। তো আপনারা যারা এখনো পর্যন্ত করেননি তারা ফুল নিয়ে নিন, কারণ এখনো সময় যেহেতু আছে, ফুল নিয়ে নিন। মার্চ পর্যন্ত আপনারা এইভাবে কেটে ছেটে ফুল নিতে পারবেন, আর তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না।
আর পরবর্তীতে তো আরও অনেক কিছু আসবে, গরমের ফুল নিয়ে আসবে, আর এরপরে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো থাকবেই। এছাড়া আমাদের আরও অনেক প্রচুর গাছ রয়েছে, এরপর এদিকে জেড রয়েছে, জেডের পরিচর্যা নিয়ে আসবো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আপনারা আপনাদের বল চন্দ্রমল্লিকা হোক, চন্দ্রমল্লিকা হোক, বারবার ফুল পেয়ে নিন। বলের একটা প্লাস পয়েন্ট বারবার পাওয়া যায়, আর যে মানে ব্রাঞ্চ যেগুলি হয় বারবার পাওয়া যায়। আর এই সমস্ত পমপমের কিন্তু সেগুলি হয় না, পমপমে একবার দিয়ে গল্প শেষ, আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর পমপমের ব্যাপারটা একটু অন্যরকম হয়। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।